আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে শাপলা ফুল। জি, শাপলা ফুল। শাপলা ফুল আমাদের জাতীয় ফুল কিন্তু এই ফুলটাও কিন্তু খাওয়া যায় আর এটা রান্না করলে অনেক বেশি মজা হয়। এটা রান্নার জন্য তেমন বিশেষ কোনো উপকরণের প্রয়োজন নেই। হাতে থাকা বাসায় কয়েকটা উপকরণ দিয়ে আপনি এই মজাদার শাপলা রেসিপিটা করতে পারবেন। আর এটার জন্য প্রথমে প্রয়োজন হচ্ছে শাপলা ফুল। আর শাপলা ফুল হচ্ছে আপনি যেইটাই রান্না করবেন, শাপলা ফুল গোলাপি, সাদা অনেক রঙেরই হয়ে থাকে। কিন্তু এটা আপনি যেইটাই রান্না করবেন প্রথমে ওই শাপলাটা ভালো করে আঁশ ছাড়িয়ে নিতে হবে। এখানে হচ্ছে শাপলার আমি ডাঁটাটার আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি স্পেসিফিকলি ডাঁটাটাই রান্না করব, ফুলটা রান্না করব না। তো এরপর হচ্ছে আমি একটা প্যান চুলায় দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সরিষার তেল। আর সরিষার তেলগুলো দেওয়ার পর হালকা গরম হলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ। আমি এখানে একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও রান্না করতে পারবেন। তারপর এখানে দিয়ে দিয়েছি দেশি রসুন। আমি এখানে আস্ত রসুন দিয়েছি। এগুলো হচ্ছে আমাদের ছোট ছোট দেশি যে রসুনগুলো পাওয়া যায় ওইগুলো। আর এইভাবে হচ্ছে আস্ত রসুন দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ। আর এই পেঁয়াজ আর রসুনগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে আমি আমার বাটা মশলা। এখানে আমি বাটাতে ইউজ করছি হচ্ছে সরিষা বাটা, তারপর পোস্তা বাটা আর হচ্ছে জিরা বাটা। আর এই বাটাগুলো দিয়ে আমি আরও একটু তেলে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে হাফ টিস্পুন হলুদ, তারপর 1 চামচ পরিমাণ হচ্ছে মশলা, তারপর লবণ, হালকা একটু পানি দিয়ে আমি এগুলোকে আরও কষিয়ে নিব। আর এগুলোকে যত ভালো করে কষানো হবে তত ভালোই হচ্ছে এখানে মশলার স্মেলটা চলে যাবে। তারপর দিয়ে দিব হচ্ছে চিংড়ি। আর চিংড়ি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর হচ্ছে তারপর একদম সবার শেষে দিয়ে দিব হচ্ছে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। আর লাল মরিচের গুঁড়িটা আমি শেষে দিয়েছি কারণ হচ্ছে আমার থেকে এটা মরিচের যেটা থিকনেস আছে ওটা থাকার জন্য আমি মরিচটা শেষে দিয়েছি। তারপর দিয়ে দিব হচ্ছে আমরা সে পরিষ্কার করে রাখা ডাঁটা। আর এই ডাঁটাগুলো দেওয়ার পরে একটু করে মরিচ মশলাগুলো নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ হচ্ছে কষতে দিব। কারণ হচ্ছে এগুলো মানে এখানে ভিতর থেকে হচ্ছে শাপলার যে পানিটা আছে ওটা ছেড়ে দিবে, যে মানে হচ্ছে শাপলার এই ডাঁটাতে প্রচুর পরিমাণে পানি থাকে, যার কারণে হচ্ছে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। আর হচ্ছে এখানে যে মরিচ মশলাগুলো ইউজ করছি সবগুলো হচ্ছে আমাদের হাতের কাছেই থাকে। তারপর দিয়ে দিব হচ্ছে 1 টিস্পুন পরিমাণ আমি চিলি ফ্লেক্স দিয়েছি। কেউ চাইলে আপনারা মানে এই চিলি ফ্লেক্সটা দিচ্ছি সাধারণত আমার টেস্টটা বাড়ানোর জন্য। কেউর কাছে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন। তারপর হচ্ছে আমি দিয়েছি এখানে টমেটো। টমেটোটা হচ্ছে এটার মানে হচ্ছে এটা একটা আলাদা একটা ফ্লেভার বাড়ায়। তারপর এগুলো আমি আরও কিছুক্ষণ ঢেকে দিব। 3-4 মিনিট রান্না করার পর এভাবে পানি ছেড়ে দেবো। আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করি নাই। এখানে যে পানিগুলো ছিল সবগুলো শাপলা ফুলের ভিতর থেকে আসছে পানিগুলো। আর এটা রেডি হয়ে গেছে। এটা বেশিতে রান্না করতে 10 থেকে 15 মিনিট লাগবে। আর এই সাইজের হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এটা আরও বেশি মজা হয়। আপনারা চাইলে অন্য কোনো মাছ ধরেন ইলিশ মাছ, তারপর অনেক মানে ইলিশ মাছের মাথা দিয়েও এটা রান্না করে যেটা মজা হয়, কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো আমার এই শাপলা ফুলের রেসিপিটা রেডি। আর এটা দেখতে যেমনটা সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে। আর এখানে মানে হচ্ছে এক্সট্রা কোনো ঝামেলা ছাড়াই এই শাপলা ফুলটা রেডি করা যায়। যারা যারা এই শাপলা ফুলের রেসিপিটা কখনো খান নাই তারা এইটার মাধ্যমে ট্রাই করতে পারবেন। আর আমার হেলেন কিচেনে যারা নতুন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে পুরনো আছেন তারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আপনারা চাইলে এটা বাসায় রেডি করে খেতে পারেন। আর খেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে এটা ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের মতো এতটুকু। সবাইকে আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আপনারা যদি অন্য যে কোনো সহজ রেসিপি চান তাহলে আমার চ্যানেল একবার ঘুরে আসতে পারেন, কারণ আমি এখানে অনেক সুন্দর সুন্দর এবং সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।